কেন্দ্রের বুথ দখল রুখতে জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে ইউনিয়ন পরিষদের নির্বাচনের আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইত চৌধুরী। তাহলে বুথ দখল করা আর সহজ হবে না, কারণ ইউনিয়ন পরিষদের মেম্বার ওয়ার্ড ভিত্তিক পাহারা দেবে। তাহলে সেন্ট্রালি আর কেউ বুথ দখল করতে পারবে না। বুধবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় গণ্যমান্যদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে দেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলো বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো চাচ্ছে সংস্কার তাদের অধীনে হোক, তাই তারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। বুধবার সচিবালয়ে ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্স প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। 12 বছর 6 মাসের কম বয়সী 2111 জন মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ যাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। তিনি বলেন, আমাদের চেষ্টা থাকবে সত্যিকারের মুক্তিযোদ্ধাদের মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়, তবে তাদের একটি সুযোগ দিতে ইনডেমনিটি দেওয়া হতে পারে। বুধবার ঢাকায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের জন্য 38,10,000 লিটার সয়াবিন তেল এবং 1,10,00,000 লিটার পাম অয়েল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য ব্যয় হবে 196,34,00,000 টাকা। বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত পৃথক 3টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। গত 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংক ব্যবস্থায় 1 কোটি বা তার বেশি টাকার হিসাবধারীর সংখ্যা কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের জুলাই-সেপ্টেম্বর 3 মাসের আর্থিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী অন্তত 26,000 কোটিপতি, যাদের সবাই 1 কোটি টাকার বেশি অর্থ উত্তোলন করেছেন। এসব টাকা উত্তোলনের কারণে ব্যাংক হিসাবের ব্যালেন্স 1,500-এর বেশি মানুষের কোটি টাকার নিচে নেমেছে। রাজধানীতেও জেঁকে বসেছে শীত। এই মৌসুমে দেখা মিলে শৈত্যপ্রবাহের, আর সেটা চলতি মাসে দ্বিতীয়ার্ধে বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই মাসে ঘূর্ণিঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও বার্তা দিয়েছে সংস্থাটি। বুধবার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলামের স্বাক্ষরিত দীর্ঘমেয়াদী এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।